আল্লাহ চাইছেন বিদায়ী আমরা মানুষ রূপে দুনিয়াতে আসতে পারছি। আল্লাহ যদি না চাইতেন তাহলে কেউ আমরা মানুষ রূপে দুনিয়াতে আসতে পারতাম না। এটা সত্য। দুনিয়ার কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ রূপে আসছি। মানুষ রূপে আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। বিদায় বুকে হাত রাখা বলতে পারি আমরা সৃষ্টির সেরা, কেননা মানুষ রূপে আসতে পারছি, বিদায় আমরা সৃষ্টির সেরা। আর এই ঘোষণা আমার না, স্বয়ং আল্লাহর নিজের। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে মানুষ, তুমি মানুষ হিসাবে আসতে পারছো, বিদায়ী শ্রেষ্ঠত্বের মুকুট আমি তোমার মাথায় বসায় দিছি। আমরা সৃষ্টির ভিতরে সেরা, আবার সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে সুন্দর। চাই আয়নার সামনে আমার চেহারাটা আমার পছন্দ হোক আর না হোক, কিন্তু কসম খোদার আল্লাহর কাছে সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে সুন্দর। নইলে আল্লাহ চার কসম খায়া কোনোদিন বলতেন না অত্রিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ চারটা কসম খাইছেন, তারপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। গঠনগত দিক দিয়ে আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, আমাদের মতো গঠন কারো নাই। এই জন্যই তো আদম আলাইহিস সালামকে যখন সর্বপ্রথম ফেরেশতারা দেখেন, বানায়া আরশের নিচে রেখা দিয়েছিলেন 40 বছর। তো যখনই ফেরেশতারা দেখতেন তো চিৎকার দিয়া বলতেন খালকুন জাদিদ, নতুন সৃষ্টি। আবার বলতেন খালকুন জামিল, বড় সুন্দর। আর হবে না কেন সুন্দর? মানুষ কেন সুন্দর হবে না? সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুইটা অক্ষর দিয়া, কুন ফাকান। কুন, কাফ নুন, এই দুইটা অক্ষর দিয়ে আল্লাহ সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন। চাই সেটা জিবরিল হোক, চাই সেটা মিকাইল হোক, চাই সেটা ইসরাফিল হোক, চাই সেটা মালাকুল মউত হোক, চাই সেটা হামিলিনে আরশ হোক, যাদের কাঁধে আল্লাহর আরশ এখনো রাখা আছে। ওই ফেরেশতাদেরকেও আল্লাহ দুইটা অক্ষর দিয়ে তৈরি করছেন। আল্লাহ নিজের আরশটাকেও দুইটা অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। যদিও আরশ বড় বিশাল, বিশালত্বের দিকে যাওয়ার আমার উদ্দেশ্য না। আরশ বিশাল বিশাল, কেননা আরশের উপরে যে চেয়ার রাখা আছে, কুরসি, তো আল্লাহ বুঝাইতেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু চেয়ারটাই সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন। তাহলে আরশ কত বড়! ওই আরশকেও আল্লাহ তৈরি করছেন দুই অক্ষর দিয়া। আল্লাহ নিজের কুরসিটাও তৈরি করছেন দুই অক্ষর দিয়া, কুন ফাকান। চার জিনিসে শুধু আল্লাহর কুদরতি হাত লাগছেন। খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস সালামকে আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, আল্লাহ তাওরাত কিতাব নিজের হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, আল্লাহ কলমকে নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আর আমাদের জান্নাতটা আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করছেন। খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদেরকে আল্লাহ জান্নাতে আদন নিজের হাতের তৈরি। এই জন্যই কোরআনে এক জায়গায় আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ এই উম্মতের কথা প্রথমে স্মরণ করছেন, আলোচনা করছেন, তারপরে বলছেন তোমাদের জন্য আমি জান্নাতে আদন বানায় রেখে দিয়েছি, যেটাকে ফেরদাউসুল আলা বলে। এই জন্য আমাদের নবীজি আমাদেরকে শিখাইছেন, জান্নাত যখন চাবে তো ছোটটা চাবে না, আল্লাহর কাছে ফেরদাউসুল আলা চাবে, ফেরদাউসুল আলা। এটা জান্নাতে আদন। কেন জানো? এটাও বলে দিয়েছেন ফা ইন্না সাকফুহু আরশুর রহমান, এটার ছাদ হইল আল্লাহর আরশ। যখনই দেখতে মনে চাবে ছাদে উঠবে আর আল্লাহকে দেখবে।
এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছে, কে কি চাইলো আমার বিষয় না, ও আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে ফেরদাউসুল আলা চাইও, ফেরদাউসুল আলা। এটা জান্নাতে আদন। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে, বাকি সব জিনিসের ভিতরে 2 অক্ষর লাগছে, কুন ফাকান। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, এই জন্যই মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। এই জন্যই ফেরেশতারা আদম আলাইহিস সালামকে দেখা বলতে বাধ্য হয়েছেন, খালকুন জামিল, বড় সুন্দর তো। আর হবে না কেন? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে। আল্লাহ হুকুম দিয়ে আমাদেরকে তৈরি করেন না, আল্লাহ কুদরতি হাত দিয়া করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, 6 দিনে, সিত্তা আইয়াম। আমাদেরকে আল্লাহ 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। আপনার আমি 10 মাসে তৈরি। আল্লাহ ইচ্ছা করলে 1 হুকুমে বানাইতে পারতেন, আল্লাহ বলছেন না, মানুষ তুমি সৃষ্টির সেরা, তোমাকে হুকুম দিয়া বানাই তো বানাই কি করে। এই জন্য এক জায়গায় ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন যে ফাজা আল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ বলে যুক্তি, এরা দুনিয়াতে যাবে আর ফিতনার ফাসাদ করবে, সবচেয়ে বেশি আপনাকে ভুলবে। আজকে এই বাজার আজান হয় কিন্তু সাথে সাথে বন্ধ হয় না, হয়? হ্যাঁ, রাগ হয়ে যাবে বাজারওয়ালারা আমার কথা শুনবে, ঠিক না? এই দোকানের মালিক বাজারওয়ালাকে কে বানাইল? এই বাজার এখানে কে বসাইল? মার্কেটের মালিক কে বানাইল? ব্যবসায়ীর সুযোগ কে করে দিল? এই সম্পদ তাকে কে দিল? উচিত তো ছিল আল্লাহর ডাক শুনতে দেরি, দৌড়াইতে দেরি হওয়া উচিত ছিল না। একদিকে আজানের আওয়াজ শুনতো, পুরো বাজার বন্ধ। আপনি যদি বলবেন এই মসজিদে বাজারওয়ালাদের জায়গা হবে, তো হবে কোথায়? আচ্ছা, বাজারে না হইতো, দোকানের সামনে তো হইতো। দোকানওয়ালা যদি আজানের আওয়াজ শোনার সাথে সাথে তার দোকানের ভিতরেই চাটাই বিছাইতো, দোকানের সামনে বিছাইতো, মার্কেটের গলিতে বিছাইতো, আর বলতো আগে আল্লাহু আকবর বইলা লই তারপরে বেচবো। আর ক্রেতাও যদি বলে আগে আল্লাহু আকবর বইলা লই তারপরে কিনবো। কেননা কিনার ক্ষমতা আমাকে কে দিছে? বেচার ক্ষমতা আমাকে কে দিছে? সবাই তো চাই বাজারে একটা দোকান হোক, কিন্তু কয়জনের হয়েছে? মনে হয় বুঝাইতে পারতেছি না। উচিত তো ছিল এটা, ঠিক না? কি বলেন? কিন্তু দোকানওয়ালা দোকান পাওয়ার পরে বলছে কাকে? হ্যাঁ, কাকে বলছে? আজানের আওয়াজ শুনে বটে, কিন্তু বলে ব্যস্ততা, ঠিক না? কি বলে? কিসের ব্যস্ততা? বেচাকিনির ব্যস্ততা, ঠিক না? সত্য তো। কিন্তু আল্লাহ এটাও শুনাইয়া দিছেন, যেদিন তোমার মৌত হবে তোমার কানে আমি ধ্বনি দিব, আইনাল ইশতেগাল, বলো তোমার ব্যস্ততা কোথায়? প্রত্যেক বাজারের ব্যক্তি, দোকানদার যেদিন মৃত্যু হবে, যে আল্লাহর ডাকে সাড়ায় নিজের মনকে বলতো আমি ব্যস্ত, যাব তো যাব কি করে, মন তো চায় কিন্তু ব্যস্ততার কারণে যাইতে পারতেছি না, সে যদি ওইখানেই মুসল্লা বিছাইতো আর ওইখানেই আল্লাহু আকবর বলতো। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দোকানদার দোকানে নামাজ পড়লে কি পায়? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যান বটতলি যে জিজ্ঞাসা করেন মাদ্রাসায়, যে আমি ব্যস্ততার কারণে মসজিদে যেতে পারি না, কিন্তু আজানের আওয়াজ যখন আসে তো আমার মন মানে না, আমি দোকানেই দাঁড়ায় যাই, আমার মিলবে তো মিলবে কি? জিজ্ঞাসা করেন। পাহাড়ের চূড়ার ব্যক্তি যদি পাহাড়ের চূড়ায় নামাজের জন্য আল্লাহু আকবর বলে জান্নাত নিজের পক্ষে নিতে পারে, তো আমার বিশ্বাস এই দত্তপাড়ার বাজারের লোকও বাজারের দোকানের ভিতরে আল্লাহু আকবর বলে জান্নাত নিজের পক্ষে নিতে পারে। ক্ষেতের ব্যক্তি যদি খেতে আল্লাহু আকবর শুনা ওইখানেই, আপনাদের দেশে হাতাই বলে না লাই বলে আমি জানি না, ক্ষেতের আইল বলে, ঠিক না? ক্ষেতের আইলেই যদি আল্লাহু আকবর বলে, আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উন্দুর, দেখ কি করে
আল্লাহ তোমার আল্লাহু আকবার বলে ঝুঁকে গেছে কেন? আজানের আওয়াজ শুনতে দেরি, ঝুঁকতে দেরি করতেছে না। বলে কেন আমার জন্য ধোকে? বলে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমাকে পাইতে চায়। আল্লাহ বলে যা চায় তা আমি লেখা দিয়া দিলাম, সব কিছু। উচিত ছিল আল্লাহ ডাকে সারা শুনতে দেরি। কে ডাকে? হ্যাঁ, আল্লাহ কে? কি আল্লাহ? জানেন আল্লাহর পরিচয়? আল্লাহকে আল্লাহকে হায় 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 হায়। আমি দৌড়ে বাজার নিয়েই বলতেছি, বাকিগুলো বলতেছি না। পাওয়ার পরে হারা যায়, অথচ আল্লাহ নিজেই বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই আজকে আমাকে চিনিস না, কালকে তুই ছিলি তো ছিলি কি? কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি, দুর্গন্ধময় বিদঘুটে নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। আজকে তুই আমাকে চিনিস না। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, তুই বাপের মার সিনায় ছিলি, বাপের পিঠে ছিলি। আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। কাশাইতু ফিল গিশা, আমি পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি কুদরতি হাত দ্বারা প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিল, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা দামা, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, রক্তপিণ্ড হতে দেরি হয় নাই। সুম্মা ইদামা, পরে তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি নিখুঁতভাবে গোশতের আবরণ কুদরতি হাত দিয়ে চড়াই। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, যে প্রতিদিন আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, তো সময় যখন পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের ফেরেশতাকে আমি আবার মেসেজ পাঠাইছি। ফাফরিশ রিশাকার রাকিক, তোর পাতলা পরকে বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোর মতো অসহায় কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় নিঃস্বয় ছিলি, তুই বড় অসহায় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কিচ্ছু না। আজকে সব দিলাম তো তুই ভুলে গেলি, সব দিলাম তোকে, তারপরে তুই ভুলে গেলি। শুধু তো এইখানেই শেষ না। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি 2টা দুধের ঝর্ণা প্রবাহিত করছি। লবণ খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ ছুটা যায় গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ দৌড়ে যায় ঠান্ডা করতে দেরি করি নাই। আজকে ভুলে গেলি? তোকে অস্তিত্ব দিলাম, দিন যাইতেছিল, তোকে কুদরত দিয়ে সাজাইতেছিলাম, সব কিছু তো হুকুম দিয়ে সাজাইছি। কুন ফাকান, আকাশকে বলতে দেরি, হইতে দেরি করে নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা দাঁড় করাইয়া দিছি। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি দেই নাই, খুঁটি ছাড়া 2 অক্ষর দিয়ে দাঁড় করাইয়া দিছি। তোকে তো কুদরত দিয়ে সাজাইছি। হায় হায়, যুবক যৌবন পায়া হারায় যায়, দোকানওয়ালা দোকান পায়া হারায় গেছে, বাজারওয়ালা বাজার পায়া হারায় গেছে, रोडवाला रोड पाया, घाट वाला घाट पाया, ऑफिस वाला ऑफिस पाया, अदालत वाला अदालत पाया, आधिपत्य वाला आधिपत्य पाया, सम्पत्ति वाला सम्पत्ति पाया। प्रत्येक व्यक्ति नारी नारित्व पाया, पुरुष पुरुषत्व पाया, युवक যৌবন पाया হারায় গেছে। অথচ আল্লাহ ডাকে আসে না। আল্লাহ বলে অস্তিত্ব তো তোকেই আমি দিছি, কুদরত দিয়ে তোকে সাজাইছি।
আজকে আমি আল্লাহ ডাকি। শুধু এক নামের আল্লাহ যদি হইতো তাহলে মনকে বুঝায় নিতাম আল্লাহ তো শুধু আল্লাহ না, 99 সিফাতওয়ালা আল্লাহ ডাকে। যে শুধু আল্লাহ না, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসিয়াল, মুবদিয়াল, মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াবুল, মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক, আল মুলকি, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, ওয়াল জামি, ওয়াল গনি, ওয়াল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, ওয়াল বাকি, আল ওয়ারিস, ওয়াল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। কয়জন আসে? উচিত তো ছিল আজানের আওয়াজ শুনতে দেরি, ওইখানে দাঁড়াই আল্লাহু আকবার বলতে দেরি না। উচিত তো ছিল এটা। কয়জন আসে মসজিদে? যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিল মানুষ রূপে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল। এই জন্যই ফেরেশতারা বলছে খালকুন জামিল। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে দরখাস্ত করছিলেন ফাজা আল্লাহুমুদ দুনিয়া, আমাদেরকে কুদরতি হাত দিয়ে আল্লাহ তৈরি করছেন। ফেরেশতাদের কথা ছিল দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখিরাত। তো আল্লাহ জবাব দিছে না উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি শ্রেষ্ঠত্ব দিব তোমাদেরকে ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়া তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। ফেরেশতারা জিজ্ঞাসা করছে তাইলে সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা চিৎকার বাহির হয়ে গেছে, বলছে আল্লাহ কি করব আমরা? কানতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সুবহানাল্লাহ। যুবক ভাবে না আমার যৌবনের তরঙ্গ চলে তো চলে কিভাবে? নারী ভাবে না নারীত্বের তরঙ্গ চলে তো চলে কিভাবে? বাজারওয়ালা ভাবে না বাজার চলে তো চলে কিভাবে? দুনিয়ার কেউ ভাবে না এই দেহটা চলে তো চলে কিভাবে? এটা কুদরত দিয়ে চলে, কুদরত দিয়ে, ফেরেশতার মাধ্যমে পরিচালিত হয় এটা। নাইলে দুনিয়ার বিজ্ঞান আমাকে বলুক যে চোখে দেখার কোনো উপাদান আছে, দুনিয়ার বিজ্ঞান আমাকে বলুক কানে শোনার কোনো উপাদান আছে, দুনিয়ার বিজ্ঞান আমাকে বলুক মুখের ভিতরে বলার কোনো উপাদান আছে, কোনো উপাদান নেই। চোখে দেখার কোনো উপাদান নাই। হ্যাঁ কুদরত দিয়া দেখা, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আল্লাহ কুদরত দিয়া দেখায়, কুদরত, কোনো উপাদান সুপাদান এখানে নাই। আমি বিজ্ঞান কাইটা বলতেছি, এখানে দেখার কোনো উপাদান নেই, কানে শোনার কোনো উপাদান নেই, কুদরত শোনায়। এখানে বলার কোনো উপাদান নাই, কুদরত বলায়। আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মানুষ হিসাবে, সৎ ইচ্ছায়, আমাদের ইচ্ছায় না। আর দিয়া শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যও দিছেন, দুনিয়াও দিছেন, আখিরাতও দিছেন, সব আমাদেরকে দিয়া দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ আমাদের কানে ধ্বনি দিছেন। ও মানুষ, ডেলি কোরআন ধ্বনি দেয়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা দেখো, জমিনের তলদেশে যা আছে সব তোমাদের জন্য তৈরি। হ্যাঁ, কে তৈরি করছে? আল্লাহ আমাদের জন্য তৈরি করছে। সবাইকে আমাদের জন্য লালন পালন করতেছেন। আমাদের জন্য লালন পালন করতেছেন। এই জন্য আমাদেরকে কানে কানে আসার সাথে সাথে ধ্বনি দিছেন,
হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলতেছে মানুষ চিন্তা করিস না, অস্তিত্ব আমি দিছি, তোকে লালন পালন আমি করব। কে করবে? আল্লাহ বলছে শুধু আমাদেরকে করবেন? বলে না, তোর সুবাদে সমগ্র সৃষ্টিকে লালন পালন করব। আল্লাহ কোরআনে আমাদেরকে শোনায়া দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তোর সুবাদে সবাইকে পালবো, যেদিন তুই থাকবি না কাউকে পালবো না। যেদিন মানুষ শেষ ওই দিন আল্লাহ কাউকে পালবে না, না জিবরিলকে পালবেন না, মিকাইলকে পালবেন না, ইসরাফিলকে পালবেন না, আজরাইলকে পালবেন, কাউকে পালবেন না। বিশ্বাস হয় না? হ্যাঁ, মালাকুল মউতেরও মউত হবে, উনি আমাদেরকে নিয়ে যায় বটে, কিন্তু ওনারও মৃত্যু হবে, এটা জানেন তো? কবে হবে? সর্বশেষ ওনার মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আমি একা বাকি, আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কোথায়? তাহতা আরশি, আপনার আরশের নিচে। তা আরশের নিচে সাইনবোর্ডে কি লেখা দেখা যায়? লেখা দেখা যায় এখানে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। লেখা দেখা যায় আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব শুধু আরশের উপরে আপনি, আর কেউ না। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা ফা ইন্নাকা তাহতা আরশি, এইবার তোমার পালা, তুমি মরো, তুমি আমার আরশের নিচে। সাইউলকি আলাইহি সাকারাতুল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি চিৎকার দিবার বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক, তোর ইজ্জত আর জালালের কসম, তোর উচ্চ মর্যাদার কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর যাতনা যদি কিঞ্চিত জানতাম তাহলে কোনো মোমেন মুসলমান আল্লাহ ওয়ালাকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। এত কষ্ট, উনিও চলে যান। অস্তিত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে মানুষ রূপে। দত্তপাড়ার মানুষ বা লক্ষ্মীপুরের মানুষ, আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই। কারো থাকার সুযোগ কারো নাই। মানুষকে যখন আল্লাহ বাহির করেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আল্লাহ আমাদেরকে বাহির করেন, সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। ফেরেশতারা চিৎকার দিয়ে বলছে আল্লাহ এত কেন বানাইছেন? লাম ইয়াসাইদ দুনিয়া, দুনিয়া তো ছোট, জায়গা নিবে না, এত কেন বানাইলেন? এত কেন? কেন দুনিয়াটা ছোট। 24,000 মাইল মাত্র আমাদের দুনিয়াটা। কত? 24,000 মাইল। বিশ্বাস হয় না? না, মনে হয় না। আমেরিকা কত দূরে, ঠিক না? মনে হয় না? আমাদের এই ফুটবলটা মাত্র 24,000 মাইল, যার কারণে আমাদের রাত দিন 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 কিলোমিটার অতিক্রম হয়। আমাদের দুনিয়াটা ঘুরতেছে চাক্কির মতো, 1000 মাইল পার ঘন্টায় কিলোমিটার ঘুরতেছে। সূর্যের পিছে পার ঘন্টায় 66,000 মাইল দৌড়াইতেছে। এই জন্য 24 ঘন্টায় একবার দুনিয়া প্রদক্ষিণ হয়। এই জন্য 24 ঘন্টায় 24,000 কিলোমিটার 24,000 মাইল অতিক্রম হয়। দুনিয়াটা ঘুরতেছে, ছোট দুনিয়া। 67 ভাগ পানি, 33 ভাগ মাত্র স্থল। ফেরেশতাদের কথা সত্য ছিল, লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইছেন? জায়গা নিবে না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আসবে আর আসবে আর জাগার অভাব আছে নাকি? জাগার কোনো অভাব নেই। দুনিয়ায় জাগার অভাব নাই। আমাদের দেশে অভাব আছে, কিন্তু দুনিয়ায় জাগার অভাব নাই। আসবে আর যাবে, ডেলি 4 লক্ষ উঠতেছে দুনিয়ার থেকে, জাগার অভাব হবে না। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে লাম ইয়াশফিদ দুনিয়া, তাহলে পাঠায় লাভটা কি? মৌতের চিন্তায় তো একটাও বাঁচবে না। সারা দিন বাবা খায়া যেরকম জুমে, মৃত্যুর চিন্তা এরকম সারাদিন জুমতে থাকবে।
মরা যামু মরা যামু মরা যামু। তা আল্লাহ বলে তোমাদের চিন্তা করতে হবে না, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়ে ভরে দিছি, আশায় বাঁধবে বাসা। চান হাসপাতালে যাদের অক্সিজেন চলতেছে, ভেন্টিলেটর চলতেছে, ওদের যদি হুঁশ থাকে জিজ্ঞাসা করেন কোনো আশা, দোয়া করো অনেক কাজ এখনো রয়ে গেছে। আশায় বাঁচবে। ফেরেশতাদের জবাব উত্তরে আল্লাহ এই জবাব দিছিলেন যে আশা দিল ভরা দিছে, আশায় বাঁধবে বাসা, তোমাদের চিন্তা করতে হবে না। সত্য তো? কি মিলে আল্লাহর কথার সাথে আমরা মিলি? ঠিক মিলা যায়, সবার দিল আশা দিয়ে ভরা, ঠিক না? এই জন্যই তো মৃত্যু হওয়ার সাথে সাথে প্রথম ফেরেশতা এসে কানে ধ্বনি দিবে, ইনকাতাতিল আজাল ওয়া ইনকাতাতিল আমাল। ও ব্যক্তি, তোর বয়সও শেষ, আশাও শেষ। বয়সও শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। তোর ব্যস্ততা শেষ, আর দোকান খুলতে থাক, তোকে কেউ দেখবে না। আর কেউ তোমাকে দোকান খুলতে দেখবে না, আর কোনোদিন দোকানের চাবি তোমার হাতে উঠবে না, আর কোনোদিন তোমার নামের উপরে রিং বাজবে না, মোবাইলে কেউ খটখটাবে না। জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, সব গাটি বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা বলবে, যাহাবাতিল আমওয়াল, যত কিছু অর্জন করছো সব হাতছাড়া, সব হাতছাড়া। এটাই কোনো কবি অন্যভাবে বলছিলেন, इस दुनिया के बाग में हजारों करोड़ों माली थे। इस दुनिया के बाग में আমরা সবাই ঘরের অভিভাবক, যারা সবাই মালি, আমি পরিবারের মালি, ঠিক না? বিশ্বাস হয় না? না শব্দটা খারাপ লাগলো? কবি বলছে, इस दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যখন দুনিয়ার থেকে গেছে, দুই হাত খালি। ফেরেশতা বলবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছো সব হাত ছাড়া, হাত খালি। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় ভালো, ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় খারাপ। যাওয়ারও সময় রাখেন নাই। হয়তো ভাবতে পারে লক্ষ্মীপুরের যুবক যে আমি তো যুবক, হায় হায়, যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে ওই দিন ওই যুবকের কথা একটু যুবক ভাবো না, যে ক্যামেরা দিয়া ভিডিও করতে করতে আসতেছিল, ওর জানা ছিল না সামনে আজরাইল দাঁড়ায় আছে। আমার ভিডিও নেটে যাবে না, আমার মৃত্যুর খবর নেটে যাবে। আমার ভিডিওর সেলফি যাবে না, আমার মৃত্যুর খবর সারা দুনিয়াকে তাক লাগায়া দিবে। সত্য তো না মিথ্যা? এই জন্য আল্লাহ যুবকদেরকে সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের তরঙ্গ যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, পাগল না করে, উদাসীন না করে। কেননা আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুই ভাবিস কি আমি তোর চেয়েও তোর কাছে আছি। আনা মাকুম আইনামা কুনতুম, যুবক যেখানে যাবি আমি তোর সাথে আছি। শুধু যুবক না, আমাদেরকেও বলছেন আল্লাহ এই কথা, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে, তোমাদেরকে পাগল না করে, তোমাদেরকে বিমুখ না করে, তোমাদেরকে উদাসীন না করে, তোমাদেরকে ভুলায়া না দেয়। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর চেয়েও তোর কাছে। আনা মাকুম আইনামা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। বাগবে তো বাগবে কোথায়? আইনাল মাফার, কোথায় যাবে? ইল্লা বে সুলতান, ওইখানেই আমার রাজত্ব। যেইখানে যাবে ওইখানে আমার রাজত্ব। কোথায় যাবে? মঙ্গল গ্রহে, ওইখানে আমার রাজত্ব, আল্লাহর রাজত্ব। মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে দিয়েছেন। হয় মুসলমান আমরা, আমাদেরকে আরো বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাতৃ উদরে ইসলাম দিয়েছেন। মার কোলে থাকা, পেটে থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে, পেটে থাকারও আগে
আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে মুসলমান মার বাবার ঘরে পাঠাইছেন, মুসলমান মার পেটে পাঠাইছেন। যখন আপনি আর আমি নিকৃষ্ট পানি ছিলাম, এর আগেও আপনাকে আমাকে নির্বাচিত করছেন। সৃষ্টির 50,000 বছর আগে আর আপনি আর আমি নির্বাচিত। কোরআন এই উম্মতকে এটাই ইঙ্গিত দিছে, হুয়াজতাবাকুম। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি তোরা সব নির্বাচিত, আমি তোদেরকে নির্বাচন করছি। তোরা সব সিলেক্টেড, আমি তোদেরকে বাইসা বাইসা রেখা দিছি। কেন রাখছেন আল্লাহ? আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য রাখছেন। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলে, আমি তোমাদেরকে নির্বাচিত করছি, কারণ কি জানো? কিয়ামতের দিন তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোমরা আমার সাক্ষী, তোমাদেরকে মর্যাদা দিয়ে আমি দান করাবো কিয়ামতের দিন। আল্লাহ আপনাকে আমাকে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে নির্বাচিত করছেন। সময় আর পরিবেশ অনুমতি দেয় না যে এত লম্বা করি, কেননা গরমে আপনারাও বসে আছেন, আমিও বসে আছি। কিন্তু আশা করি যদি সোয়াবের আশায় বসি, তাহলে এই গরমের বিনিময় ইনশাআল্লাহ একদিন পাবো। এই ঘাম ঝরতেছে, আমি জানি আপনাদের ঘাম ঝরতেছে, আমারও ঝরতেছে, আপনাদেরও ঝরতেছে, কিন্তু এটা সোয়াবের আশা যদি রাখি, তাহলে ইনশাআল্লাহ এই ঘাম একদিন মিজানের পাল্লায় উঠবে। এই গরম একদিন কিয়ামতের মাঠের গরমকে আমাদের থেকে দূরে সরাবে। ওই দিন আমাদেরকে আরশের নিচে 7 গ্যালারির ভিতর থেকে কোনো গ্যালারিতে আল্লাহ আমাদেরকে জায়গা দিবে ইনশাআল্লাহ। কেননা আরশের নিচে 7টা গ্যালারি হবে। গ্যালারি বোঝেন তো? 7 গ্যালারির ভিতরে কোনো না কোনো গ্যালারিতে আল্লাহ আমাদেরকে জায়গা দিবে। যদি আমরা সোয়াবের নিয়তে বসে থাকি, আর আজকের আয়োজন যদি কবুল হয়, তাহলে তো কোনো কথাই নেই। ইসলাহি আয়োজন, আমরা আল্লাহকে পাইতে বসছি, আত্মশুদ্ধির জন্য বসছি, নিজেকে শুদ্ধি করার জন্য বলছি, কিভাবে শর্টে আল্লাহকে পাইতে পারি। হয় এই জন্যই আল্লাহ এই উম্মতের বয়সও কম দিয়েছেন, 60-70 বৎসর, বেশি দেন নাই। আমার উম্মতি বাইনা 60 আর 70, 60-70 বৎসর কেন দিয়েছেন জানেন? যেন এই উম্মত অল্পতে আল্লাহকে পাওয়া যায়, বেশি খাটতে না হয়, বেশি পরিশ্রম করতে না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন শর্টে জান্নাত পাওয়ার জন্য। শর্টে কি? সহজে জান্নাত পাওয়ার জন্য। বিশ্বাস হয় না? হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ জান্নাত পাওয়াই দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুল এক জায়গায় ইঙ্গিত দিছেন, আল্লাহ আমাদেরকে সহজে জান্নাত পাওয়াই দিবে। ইঙ্গিত দিছেন আল্লাহ রসুল, আনতার রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম কাইফা তুতাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আগে আপনার মতো রব্বে করিম, পিছনে আমার মতো নবী রহিম, এর মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কি করে? তো আল্লাহ বলছে কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুল উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন, আমি বলতে থাকবো সালতো তা শাফি তো শাফা। বন্ধু আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। এটা ইঙ্গিত আল্লাহ আমাদেরকে সহজে পারে লাগাবে ইনশাআল্লাহ। নারীকে লাগাবে, পুরুষকে লাগাবে, যুবককে লাগাবে, কিন্তু একটু কষ্ট আমাদের করতে হবে। যেখান থেকে আমি শুরু করছিলাম, যে মানুষ হিসাবে তো অস্তিত্ব নিছি, এটা আল্লাহর ইচ্ছায়। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কিন্তু মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই চলবে না। আল্লাহর ইচ্ছা যা, আল্লাহর করণীয় আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর করণীয় ছিল মানুষ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দেওয়া। আল্লাহর করণীয় ছিল মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দেওয়া। আল্লাহর করণীয় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানানো। আপনি তো জানেন না কোন নবীর উম্মত, যদি জানতেন, হায় হায় হায়, তাহলে আমার কথাই সত্য হইতো
যে আজানের আওয়াজ হইতো, দত্তপাড়ার বাজারের প্রত্যেক দোকানের সামনে চাটাই লাগতো, আর দোকানদাররা বলতো আমরাও পড়বো তোমরাও পড়ো, নামাজ শেষ বাজার চলবে। তাইলে এরকমই হইতো। বিশ্বাস হয় না? আমি দুনিয়ার এরকম দেশ চিনি। আমি একবার না 6 বার আমি চাঁদে গেছি। আবার মনে করেন না আকাশের চাঁদ। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, আমি ওই দেশে 6 বার গেছি। 6 বার টানা, আলহামদুলিল্লাহ 6 বার গেছি। ওই দেশে আমি নিজের চোখে দেখছি আজান হইতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। মহিলারা আলাদা, পুরুষ আলাদা, প্রত্যেক দোকানদার নামাজ পড়ে, নামাজ শেষ আবার বাজারের গতি শুরু। আমি রোডে দেখছি আজানের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হইতে দেরি, কোনো গাড়ি থামতে দেরি হয় না। প্রত্যেক গাড়ি চাটাই বিছায়, নামাজ পড়ে আবার সফর শুরু। হ্যাঁ, আমি ওই দেশের স্পিকারকেও চিনি, এখন রানিং স্পিকারকে আমি চিনি। আমার সাথে তার সাথে 3 বার দেখা হয়েছে। তাকে আমি জিজ্ঞাসা করছিলাম নামাজের ব্যাপারে, তো মুস্কি হাসি দিয়া বলতেছে মুসলমান নামাজ পড়ে না। তুমি ভাবো তো, ভাবো কি করে মুসলমান নামাজ পড়ে না? তুমি ভাবো তো, ভাবো কি করে যে মুসলমান নামাজ পড়ে না? প্রথম সাক্ষাৎ তার সাথে আমার সাথে প্লেনে হয়, আদিস আবাবার থেকে ইনজামিনা, তাদের রাজধানীর নাম হলো ইনজামিনা। আমার পাশের ছিটে ছিল। তারপরে 3 বার দেখা হয়েছে তার বাসায় বসে আমার সাথে। হ্যাঁ, আমি 6 বার গেছি বিদেশে, 6 বার। কারণ বাচ্চা বাচ্চা আমাকে চিনে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলে মুসলমান নামাজ পড়ে না, তুমি কি করে ভাবো? ওই দেশের বাজার দেখছি আজান হইতে দেরি, বন্ধ হইতে দেরি হয় না। হায়, কবে যে আমার দেশ এরকম হবে, কবে যে দত্তপাড়ার বাজার এরকম হবে। এক যুগে তো এটা নোয়াখালী ছিল, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমি নোয়াখালী প্রোগ্রাম নেই না। কারণ কি জানেন? নোয়াখালী এক যুগে বাংলাদেশের সমস্ত মৌলানা মুন্সি বলতো ওই যুগে সব নোয়াখালীর ছিল, গড়ে গড়ে আলেম ছিল। এখনো আলেম কম না, ঠিক না? সমুদ্রের ভিতরে পানি ডালা এটা বোকামি ছাড়া কিছু না। আমি নোয়াখালীকে, বৃহত্তর নোয়াখালীকে সমুদ্র মনে করি। আমার ওয়াজ এখানে ডাইলা কোনো লাভ নাই, এটা নিজেই সমুদ্র। এখানে পানি ডাইলা করবোটা কি? যে এইখানে পানি নাই ওইখানে পানি ডাললে লাভ হবে। এই জন্য আমি নোয়াখালীতে প্রোগ্রাম নেই না। গড়ে গড়ে আলেম। আমার মতো মানুষ নোয়াখালীতে, লক্ষ্মীপুরে আসতে হয় বয়ান করার জন্য। হায় হায় আফসোস, আমার দেশের বাজারগুলো যদি এরকম হতো যে আজান শুনতে দেরি, সব দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না, দোকানে চাটাই লাগতে দেরি হয় না, যে আগে নামাজ পড়বো তারপরে দোকানদারি করব। উচিত ছিল এটা, কারণ আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। হায়, যদি বোঝেন তাইলে বলি, আমরা তো আল্লাহ নির্বাচিত করছে এই জন্য উম্মত হয়ে গেছি। নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। বদায় নেহায় লেখা আছে দানিয়াল আলাইহিস সালাম, যার নাম আমি খুতবার ভিতরে পড়ছি, দানিয়াল আলাইহিস সালাম লেখা আছে উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কেননা উম্মত হইতে চাইলে দোয়া কবুল হবে না। আর আমি আগে চলে আসছি, উম্মত হব তো হব কি করে? উনি এক আজীব দোয়া করছেন, আমি উম্মত হতে চাই না, কিন্তু আমি এতটুকু জরুর তোমার কাছে চাই, আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। এই উম্মত যেদিন আসবে, উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। উনি ইরাকে আসছিলেন, ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। আল্লাহ রসুল হাদিসে বলছেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যে তোমাদের হাতের ছোঁয়ার অপেক্ষায় বসে আছে, তোমাদের হাতের কাফন পরানো আর দাফনের জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাক স্বাধীন হয় আমি খুঁজতেছিলাম, কেন আল্লাহ রসুলের কথা সত্য, আমি তালাশ করতেছিলাম কোথায় পাবো। ফাদাখালতু কাসরাল মালিক,
আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকছি, ফাইদা ফিহি তাবুত, দেখলাম একটা কফিন রাখা আছে, নিচে খুন এক বৃদ্ধ বসা আছে। জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এই তাবুত কফিন কার? তো বৃদ্ধ বলল লি দানিয়াল আলাইহিস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালামের। বললাম আমার খুশির অন্ত রইল না। আমি নামাইলাম, খুললাম, দেখলাম নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন, সত্য তো? হ্যাঁ, নবীর চেহারা তো আমাদের মতো চেহারা না, নবীর চেহারা তো নবীর চেহারাই, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ রসুলের চেহারা তো এরকমই ছিল, ঠিক না? নবী তো নবী। আম্মাজান বলে সুই হারায় ফেলছি, খুঁজতেছিলাম অন্ধকারে, পাইতেছিলাম না। আমার রসুল ঘরে ঢুকছে আর চেহারার আলোতে সুই ঝলমল ঝলমল করতেছিল, আমি উঠায় হাতে নিয়ে আসছি। তারপরেই তো বলছে ওয়াসি শামসি আফা ওয়ালিল আফাকি শামসুন ওয়ালি শামসি ওয়ালিল আফাকি শামসুন ওয়ালানা শামসুন। আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য সকালে ওঠে, আমার সূর্য রাত্রে ওঠে। এই জন্যই তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখতেছিলেন 14 তারিখের রাত্রে। সবাই জিজ্ঞাসা করছে জাবের কি দেখো, একবার উপরে একবার নিচে? আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। সিদ্ধান্ত কি? ফি কামারিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো নবী চিনি না, উম্মত চিহ্ন তো দূরের কথা, নবী চিনি না, নিজেদের দামই জানি না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোনো কিছু বিনষ্ট হয় না, শুধু বুরুর 1-2টা চুল উঠে গেছে। আমরা চিঠি লিখছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পায়া গেছি, কি করব? 15টা কবর খোদাই করো, একটার ভিতরে আল্লাহ রসুলকে দাফন কর, নবীকে দাফন করো, 15টা কবরকে সমান করো। হাত্তা লা ইউবাদ কবরাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন নবীর কবর কেউ পূজা না করতে পারে। কেননা দানিয়াল আলাইহিস সালাম উপাধি ছিল হিব্বুল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিছেন, এক এক রসুলের এক একটা গুণ দিছেন। জন্ম হওয়ার সাথে অস্তিত্ব লাভ করতে দেরি। হ্যাঁ, আম্মাজান কোলে নিয়েছেন, লম্বা কাহিনীকে শর্ট করতেছি। ঘরের ছাদ পাইটা গেছে, কুয়াশার ভিতরে ঢুকতে শুরু করছে। সারা ঘর যখন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফল তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে গায়েব করো, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। আমার মন বলে কেন ঘুরায় নিয়ে আসতে বলছে জানেন? আমার মন বলে, কিতাবে পাইনি, আমার মন বলে আল্লাহ সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসতে বলছে এই জন্য যে জগৎ দেখুক আমি বন্ধু বানাইছি। তো বানাইছি কিরকম? বন্ধুকে দেখাইতে নিয়ে গেছেন, পর মুহূর্তে যেন কেউ এই কথা না বলতে পারে আপনার বন্ধুকে চিনি না। আল্লাহ বলে খবর দাও, আসতে দেরি, আমি তোমাদেরকে দেখাইতে দেরি করি নাই। কেননা হাদিসের শব্দ আমাকে এটা বুঝায়, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র সৃষ্টি আমার বন্ধুর চেহারা দেখা চিনে, নামে চিনে, গুণে চিনে। আম্মাজান বলেন উঠায় নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন কোলের থেকে। উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, রুহানি জগতের সব কিছু এই সিনার ভিতরে বর্তে থাকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, সমস্ত প্রাণীর যত ভালো গুণ আছে, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, চতুষ্পদ প্রাণী হোক, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই বাচ্চার সিনার ভিতরে বড়। তারপরে এক একটা নবীর গুণের কথা বলছেন। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউসা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ঢুকাও। ফেরেশতারা প্রশ্ন করছে নবী তো 20 জন না, 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। আল্লাহ জবাব দিছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। দানিয়াল আলাইহিস সালামের যেটা আল্লাহ দিছেন আমাদের নবীজিকে, ওটা হলো হুব্বা দানিয়াল, দানিয়ালের ভালোবাসা দাও। ওই নবী উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। আল্লাহ আমাদেরকে কোন উম্মত বানাইছেন? সদ ইচ্ছায়।
শেষ জায়গায় চলে আসছি, কিন্তু মেরে দোস্ত আল্লাহর করণীয় শেষ। আল্লাহ মানুষ বানানোর দরকার ছিল, সদ ইচ্ছায় বানায় দিয়েছেন। মুসলমানের ঘরে পাঠানো দরকার ছিল, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন। নির্বাচিত করার দরকার ছিল, সদ ইচ্ছায় নির্বাচিত করছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানানো দরকার ছিল, আল্লাহ সদ ইচ্ছায় বানায় দিয়েছেন। যদিও নবীরা চোখের পানি ঝরায়ও পায় নাই, আপনাকে আমাকে সদ ইচ্ছায় সব কিছু সদ ইচ্ছায় করছেন। শুধু একটা জিনিস আপনার আমার ইচ্ছার উপরে ছেড়া দিয়েছেন, সেটা হলো মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই চলবে না। হয় আমি নারীকেও বলতেছি, পুরুষকেও বলতেছি, যুবককেও বলতেছি, বৃদ্ধকেও বলতেছি, প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি, মানুষ হিসাবে অস্তিত্ব নিলে চলবে না। নিজেকে মানুষ হিসাবে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। যদি মানুষ হিসাবে না পৌঁছাইতে পারলাম, তো কিছু মানুষকে আল্লাহ কোরআনে এটাও বলছেন, উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তারপরে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কিছু মানুষকে সদিচ্ছায় তো সবই দিলাম, কিন্তু আফসোসের বিষয়, এই জন্যই কোরআন বলছে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোকে আল্লাহর মতো সত্তা থেকে বিমুখ করলো তো করলো কে? সবই তো নিজের ইচ্ছায় দিলাম, শুধু একটা জিনিস তোর উপরে রেখা দিলাম, যে তুই মানুষ হিসাবে আমাকে কাছে আমাকে পৌঁছা, তোকে পৌঁছা। মানুষ হয়ে যেতে হবে। মানুষ হওয়ার দায়িত্ব আপনার আমার কাঁধে, আল্লাহর কাঁধে না। আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, কিন্তু ওই মানুষ হিসাবে আপনাকে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, যেটা আল্লাহর দাবি। যে মানুষকে আল্লাহ মানুষ বলতে চান, জানোয়ার বলতে চান না। যে মানুষকে আল্লাহ মানুষ বলতে চান, জানোয়ারের চেয়ে উধম বলতে চান না। যেই মানুষকে আল্লাহ কুকুর বলতে চান না, মাসালুহুম কামাসালিল কালব। এই জন্য মানুষ হিসাবে আমাদেরকে যেতে হবে, মানুষ হিসাবে। আর মানুষ হিসাবে যদি যাইতে হয়, ও মেরে দোস্ত, খোদার কসম, মানেন আর না মানেন, আমার আওয়াজ শেষ মাথা পর্যন্ত যায়, মনে হয় যায় না? কোনো অসুবিধা হবে না, দরকার নাই। আসলে আসবে, না আসলে উঠাউঠি করবো না, আওয়াজ যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, চলে আসছে আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম, মানুষ হিসাবে যেতে হবে। এই রূপরেখার মানুষ হিসাবে আমাদের পরিচয় পরিচিতি আল্লাহর কাছে হবে না। দুনিয়ায় মাপার অনেক রকমের পাল্লা আছে, ও ডিজিটাল পাল্লা আপনাদের বাজারেও আছে, কিন্তু সোনার ডিজিটাল পাল্লা ভিন্ন, আর এই বাজারের ডিজিটাল পাল্লা ভিন্ন। সোনার ডিজিটাল পাল্লা ভিন্ন, আর এই বাজারের ডিজিটাল পাল্লা সবটাই ডিজিটাল, ঠিক না? কি বলেন? কিন্তু সোনারটার এটা সমান? হ্যাঁ, সোনার পাল্লা কাচের ভিতরে থাকে। সোনার পাল্লার ভিতরে বাতাস ঢুকতে পারে না, কেন? বাতাসের ওয়েট হয়, এক রত্তি বেশি চলে গেলে 700-800 টাকা লস হয়ে যাবে, এক রত্তি কম হয়ে গেলে 700-800 টাকা ঠইগা যাবে। এই জন্য সোনার ডিজিটাল পাল্লা ভিন্ন, বাজারের ডিজিটাল পাল্লা ভিন্ন। আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার মনুষ্যত্বের মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারলাম হিসাবে মাপবে না। আল্লাহ তো ওই মানুষের পাল্লা দিয়া মাপবে যেই মানুষের পাল্লা হওয়া আল্লাহ চায়, দাবি রাখে। ওই ফিতা দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে, ওই মাপার যন্ত্র দিয়া মাপবে, যেটাকে আল্লাহ মানুষ বলে। মানুষ হিসাবে যেতে হবে। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই মানুষ হিসাবে যাবে। হায় হায়, দত্তপাড়ার মানুষ বা লক্ষ্মীপুরের মানুষ, ওই নাকে ঘ্রাণ আমার এখনো আছে, ওই ঘ্রাণ। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবরের ঘ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। এই জন্য আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, আলহামদুলিল্লাহ করি না, করতে চাইও না। কেননা কোনো দুনিয়ার পারফিউম ব্যবহার করলে ওই ঘ্রাণ আমাকে দীক্ষার দেয়, দীক্ষা। বহুত নবী রসুলের কবরের ঘ্রাণ আমার নাকে এখনো লাগানো আছে, আল্লাহ আমাকে দেখাইছেন, আলহামদুলিল্লাহ।
আমি সোয়েব আলাইহিস ইসলামের কবর দেখছি, ঈসা বিন নুন আলাইহিস ইসলামের কবর দেখছি, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াদি খলিল দেখছি, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে আতহার তো কতবার দেখছি গয়না বলতে হবে। আল্লাহর মেহেরবানি, হ্যাঁ ওই কবরের ঘ্রাণ এখনো আছে। চান আমি অ্যাড্রেস দিই, আপনিও নিয়ে দেখা আসেন। ফেরাউনের বাড়ির কৃতদাসী যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, হাজার মানুষ এখনো ওই ঘ্রাণ শুনতে যায়। আপনিও যান, পুরা কবর প্যাক করা, ছোট্ট একটা ছিদ্র রাখা আছে, ওইটা দিয়ে যে ঘ্রাণ আসে ওইটাই যথেষ্ট। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে ঘ্রাণ কতদিন আসবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। ফেরাউনের বাড়ির কৃতদাসী, ফেরাউন বুজুর্গ ছিল ঠিক না, আল্লাহওয়ালা, গ্রান বাহির। কেননা মাস্তা নিজেকে মানুষের মতো মানুষ বানাইছিলেন। হ্যাঁ বেলালের বাড়ি আমি 6 বার দেখছি এই চোখে, 6 বার এই চোখে পানি আসছে, এখনো গেলে আসবে। 6 বারই ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, ওইখানেও চোখে পানি আর ভিতরে চিৎকার আসতো, রাবেয়া তুমি কোথায়, আমার দেশের মা বোন কোথায়, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মহিলারা কোথায়। হায় রাবেয়া, তোমার নামের বুক কিতাব এখনো এই বাজারে কোনো ইসলামিক দোকান থাকলে পাওয়া যাবে রাবেয়ার জীবনের কাহিনী, সত্য হোক আর মিথ্যা হোক পাওয়া যাবে কিতাব, না যাবে না? হ্যাঁ, রাবেয়ার বাড়ির থেকে বেলালের বাড়ি 1 ঘন্টা 1.25 ঘন্টা লাগে গাড়িতে ডিস্টেন্স। বেলাল কোথায়? এই জন্য আমি বলি যেখানে বেলাল ওইখানে কেউ নাই, বেলাল যেখানে ওইখানে কেউ নাই। বিশ্বাস হয় না? জমিনে হাঁটতেন, জান্নাতে পদধ্বনি হতো, বিশ্বাস হয়? ওলামা কিরকম বলে না বলে, আমি তো এইভাবে বলি যে বেলাল জান্নাতে পদধ্বনি শোনান নাই, বেলাল আল্লাহ রসুলকে বুঝাইতে চাইছেন, সবাইকে ফাঁকি দিয়েছেন, কেউ জানে না আপনি কোথায়। ওমরও জানে না, আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, সৃষ্টির কেউ জানে না। যেই ঘর থেকে গেছেন মেরাজে ওই ঘরওয়ালাও জানে না। আপনি সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন। আমি কালো হইতে পারি, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কিন্তু দাস হইতে পারি, দুনিয়ায় কোনো পরিচয় না থাকতে পারে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি একা জান্নাত ঘুরবেন তা হবে না, আমি আগে আগে থাকবো, আপনি পিছে পিছে। বেলালের পদধ্বনি আগে আগে ছিল। বেলাল নিজেকে এমন মানুষ বানাইছেন যেখানে বেলাল ওইখানে কেউ নেই। মদিনার থেকে 3 মাস দূরে 4th মাসে স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসছেন তাল, ইয়া বেলাল মা ভালু কানলা তাজুরুনা, কি হলো? 3 মাস অপেক্ষা করলাম, মদিনায় আসো না তো আসো না কেন? শুধু এইখানেই শেষ না, বেলালের কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন সিরিয়ার থেকে বেলাল উঠবে না। বেলাল তো আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহ রসুল বলছে আনা আখরুজ বেলা আবু বকরিন আন ইয়ামিনি ওয়া বেলা ওমর আন শিমালি, আমি উঠবো ডান দিক থেকে, আবু বকর উঠবে বাম দিক থেকে, ওমর উঠবে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে। আমি কিয়ামতের মাঠে যাব বুরাকে চড়া, আমি দেখবো আমার আগে লাল উটের উপরে কে জানি, তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল। কিয়ামতের মাঠে পৌঁছবো, আল্লাহ ঘোষণা দিবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? বেলাল ছুটে আসবে, আল্লাহ বলবে দুনিয়ার তোমার সুরকে ভাঙ্গায়া বহুত মানুষ চলছে, বেলালি আজান কয়া। আজকে আমি দেখাইতে চাই বেলালের আজান ছিল তো ছিল কেমন। ফাআদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়। আল্লাহ রসুলের বুরাক আসবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তাকাইতে থাকবে, এই বুরাকের রশি ধরে টানবে তো টানবে কে? আল্লাহ তাইকা বলবে আইনা বেলাল খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল রশি তুমি ধরো, জান্নাতের দিকে টাইনা নিয়ে তুমি চলো। এরকম মানুষ গড়তে হবে নিজেকে। শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ মানুষ হয় না। দুনিয়ায় আপনি মানুষ, পায়ে হাত রাখি দুনিয়ায় সবচেয়ে বড় সেলিব্রিটি হইতে পারেন, তাতে কিছু আসা যায় না।
দুনিয়া বিষয় না। 60-70 বছরের জীবন এটা দুনিয়ার বিষয় হইতে পারে, দুনিয়াওয়ালাদের কাছে বিষয় হইতে পারে, আমি বড় সেলিব্রিটি, এটা দুনিয়ায় হইতে পারে, কিন্তু মালিকের কাছে না। মালিকের কাছে তো সেলিব্রিটি ওই ব্যক্তি যে নিজেকে মানুষের মতো মানুষ বানাবে, মানুষের মতো মানুষ বানাবে। যেমন বানাইছে ফেরাউনের বাড়ির কৃতদাস মাস্তা, যেমন বানাইছেন রাবেয়া। হ্যাঁ, হাজারো মহিলার কাহিনী আছে, হাজারো পুরুষের কাহিনী আছে, হাজারো যুবকের কাহিনী আছে, হাজারো বৃদ্ধের কাহিনী আছে। হায় হায়, নিজেকে মানুষের মতো মানুষ বানায় যেতে হবে, তাইলে ওইখানে কিছু পাবো। এইখানে ক্ষণস্থায়ী, ওইখানে চিরস্থায়ী। আর চোখে দেখা ঈশা আমাদেরকে বলছেন, আমাদের নবীজি জান্নাত চোখে দেখা ঈশা বলছেন। মেরাজ শুধু এক কারণে হয় না, শত কারণে মেরাজ হয়েছে, শত কারণে। আমি তো বলি এই কারণে মেরাজ হয়েছে যে আপনার উম্মত প্রযুক্তির যুগে হবে, ওরা প্রযুক্তিতে এতটুকু উন্নত হবে যে জমিনে বৈশা মঙ্গল গ্রহে কথা বলবে, আপনার উম্মত শোনা কথা বিশ্বাস করবে না। বিদায় বন্ধু আসেন, আপনি সচক্ষে দেখা যায়। এই জন্য মেরাজ ছিল, আপনি চোখে দেখা যায়, তারপরে উম্মতকে বলেন। উম্মত প্রযুক্তি যুগের লোক হবে, ওরা প্রযুক্তিতে বিশ্বাসী হবে, ওরা জমিনে বৈশা মঙ্গল গ্রহে কথা বলবে, ওরা জমিনে বসে আকাশের সাথে কথা বলবে, ওদের প্রযুক্তি থাকবে, ওরা এটাকে নাও মানতে পারে। বিদায় বন্ধু আসেন, আপনাকে দেখা দিই, তারপরে বলেন। দেখা ঈশা বলছেন না, দেখেন নাই? আরো অনেক কারণ আছে মেরাজের, আরো অনেক কারণ। আল্লাহ সমস্ত সৃষ্টিকে নিজ ইচ্ছা মতো গঠন দিয়েছেন, একজন ছাড়া। বন্ধুকে নিজ ইচ্ছায় গঠন দেন নাই, বন্ধুকে গঠন দিয়েছেন বন্ধু যেমন চাইছেন এমন। আল্লাহ যদিও দেখেন তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন এই জন্য যে বন্ধু আপনাকে যেমন আপনি চাইছেন তেমন বানাইছি, ইচ্ছা মতো গঠন দেই নাই। একটু কাছে বসেন না, যদিও আপনাকে দেখি, একটু কাছে বসেন, আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, একটু পাশে বসায় দেখি। এই জন্য মেরাজ, এই জন্য মেরাজ, এই জন্য মেরাজ আম্মার কান্না থামানোর জন্য। যখন হাঁটি হাঁটি পাপা আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, সবাই জিজ্ঞেস করছে আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে যখন বাচ্চা হাসতে শিখে তো বাপ ঘুরাইতে নিয়ে যায়, দেখাইতে মানুষকে নিয়ে যায় যে আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কে নিয়ে যাবে, কে দেখাবে? কোরআন আমাকে বলে আল্লাহ যেন চলে আসছিলেন, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ যেন চলে আইসা বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলিগলি, দুইটা বড় মেলা ওকাজ আর মাজান্না, দূরে নিয়ে গেলেন নানার বাড়ি মদিনা মুনাব্বরা, আর কোথায় ঘুরাবে? কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। সময় আসতে দে, আমি আল্লাহ আইসা ঘুরাইতে নিয়ে যাব, আমি আল্লাহ। হুয়াল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব আকাশ ঘুরায় দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইছেন, কুরসি দেখাইছেন। পরে একটা প্রশ্ন থাইকা যাইতো যে সবই তো দেখাইলেন, আপনাকে তো দেখাইলেন না, তো পাশে বসায়া নিজেকে দেখায়া তারপরে পাঠায়া মার কান্না থামানোর জন্য মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আয়েশা বুঝাইছে। এই জন্য মানুষের মতো মানুষ হয়ে যাইতে হবে, অস্তিত্ব নিলেই হবে না। আজকে তো ভাবি আমি মানুষ, আমি উম্মত। না 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 না, আল্লাহর করণীয় আল্লাহ করে দিছেন, আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। যদি পরিচয় চাই, পরিচিতি চাই, যদি আল্লাহর কাছে ইজ্জত চাই, যদি আল্লাহর কাছে সম্মান চাই। দুনিয়ার ইজ্জত কোনো ইজ্জত না, সম্মান কোনো সম্মান না, এটা সাময়িক। আমি হাদিস মনে উঠলো এই জন্য আপনাদেরকে বলতেছি, এখানে যতজন হাফেজ আছে সৌভাগ্যবান এরা।
যতজন হাফেজের মা বাবা আছে সৌভাগ্যবান এরা। কেমন সৌভাগ্যবান জানেন? একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা। কত কত কয়জনে হয়? 490 কোটি কয়জনে হয়? ঠিক আছে? দুনিয়ার কেউ 490 কোটি প্রটোকল দিছে? 490 কোটি সালাম দিছে? শুধু সালাম দিবে না, প্রটোকল দিবে না, সবার হাতে এক একটা করে উপটোকন থাকবে জান্নাতে। 490 কোটি উপটোকন তার সামনে রাখা হবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন, তুই কোরআন সিনার ভিতরে ধারণ করছো, সেই জন্য তোকে উপহার দেওয়া হলো। আর জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল, যতবার ওই শহরে ঢুকবে ওই শহরটাই আল্লাহ হাফেজের জন্য বানাবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান ফিহি মাদিনাতুম মিন মারজান আলাইহি ৭০,০০০ বাবান আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান। এটা পুরা হাদিস। ওই শহর আল্লাহ বানায় দিবে। ওই মা বাবা যতবার ওইখানে ছেলের সাথে দেখা করতে যাবে, 490 কোটি ফেরেশতা মাতৃত্বের আর পিতৃত্বের সালাম দিবে আর উপটোকন দিবে। এটার নাম হলো ইজ্জত। এটার নাম হলো কি? ইজ্জত। এটার নাম হলো মানুষ। চলেন ওই মানুষ হইতে হবে যে লাশ যেন কবরের পাশে যায়। আমি হাদিসের কিতাবের নাম বলে দিতেছি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। এই কিতাবে লেখা আছে এমন মানুষ লাশ কবরের পাশে রাখবে, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা ওয়া ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা ওয়া জিসমাকা নূরা ওয়া ইউহাব্বিল রূহুকা ইলাল্লাহ তারাহু কুদুম্মান ওয়া আশিয়া। কবর কানে কানে বলবে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, সকাল বিকাল তুই আল্লাহকে দেখবি। চিন্তা করিস না, বাকি হাদিস বাদেই দিলাম। ওরকম মানুষ বানাইতে হবে। ওটার জন্যই দরকার ইসলাম। এটার জন্যই দরকার ইসলাম। ওটার জন্যই দরকার পরিবেশ। পরিবেশ দরকার। এই বাজারে ওই পরিবেশ দরকার যে বাজার চলবে আর ফেরেশতারা বলবে বুশরা লাকুম, তোমাদের জন্য সুসংবাদ, তুহশারুনা মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা হাসুনা উলাইকা রাফিকা। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে সুসংবাদ, বাজারওয়ালাদেরকে বলবে সুসংবাদ, বুশরা লাকুম তুহশারুনা মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা হাসুনা উলাইকা রাফিকা। আত-তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মানুষ দেখবে বেচা কিনায় ব্যস্ত, ফেরেশতারা গলি দিয়ে ঘুরবে আর মুস্কি মুস্কি হাসবে, বলবে তোরা এই হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদের সাথে। এর চেয়ে বড় উত্তম সঙ্গী কিছুই হয় না। ইসলাম এই জন্য প্রয়োজন। এটার জন্যই আজকে এখানে ওই ইসলামের জন্য আল্লাহ আমাদের জন্য রাস্তা খোলা রাখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আদর্শ। আর সবচেয়ে বড় আদর্শ উম্মতের ইসলামের জন্য আসছিলেন। উম্মত তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য আসছে। জিতু লিউআম্মিরাল আখিরা, আমি আখিরাত আবাদ করার জন্য আসছি। জান্নাত তোমাদেরকে হাতে তুলে দেওয়ার জন্য আসছে। আল্লাহর রাসূল জান্নাত আমাদেরকে হাতে তুলে দেওয়ার জন্য আসছেন। গরিবদেরকে জান্নাত বাড়িতে ভিতরে আয়না দিছেন, দরজায় আয়না দিছেন জান্নাত। আমি তো বলি হায় এই এলাকার গরিবদের বাড়ির দুয়ারে জান্নাত লুটু পুটু খায়। লুটু পুটু বোঝেন? গড়াগড়ি করে। গরিবদেরকে বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম। ঈমান বানাও, নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। কেমন জান্নাত দিতে চাইছেন? হাদিস দুই ভাবেই আছে। কিয়ামতের দিন কবর থেকে উঠবে,
তো ফেরেশতা গরিবদেরকে বলবে, উঠতে দেরি, বলতে দেরি করবে না। কি বলবে? ইনতালিকু ইলাল জান্নাত, ইনতালিকু ইলাল জান্নাহ, সিধা জান্নাতে চলো। কিয়ামতের মাঠ, তোমার যাইতে হবে না, গেলেই বেজাল বাজাইবা, গেলেই বেজাল হবে। কেন কেন বেজাল হবে? আজকে বদলার দিন। দুনিয়াতে ধনীরা তোমাদের উপরে দয়া করছে, তোমাকে জান্নাতে হিসাব কিতাব ছাড়া যাতে দেখলে একজনও ছাড়বে না, পাঞ্জাবি পিছের থেকে টাইনা ধরবে। যাস কই? জাকাতের কাপড় দিছি, যদিও এক দোয়া শেষ দিছি, তো বদলা না দিয়া কই যাস? সিধা চলো জান্নাতে। আরেক রেওয়ায়াতে আছে কিয়ামতের মাঠে যাবে, আল্লাহ গরিবদেরকে বলবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। দুনিয়ার ঐক্যজোট কি? ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। 7 মহাদেশের গরিব এক হয়ে যাবে। ফেরেশতা যখন যাবে, হিসাব দিতে আসো, আইয়ু হিসাবিল্লাহ না, আইয়ু হিসাবিল্লাহ না। আমগো হিসাব আবার কিসের রে ভাই? কিসের হিসাব? চোখে আঙ্গুল দিয়া বলবে। আল্লাহ জিজ্ঞেস করবে, মানহু মামায়া কুলুন, এরা কারা? কি বলে? মাশারাল ফুকারা, সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। কেন? জিজ্ঞাসা করো ভদ্রভাবে। তো কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, এবার কি হিসাব? এমনি তো বুকটা জ্বলা। ঈদ আইসে, বাচ্চাদেরকে কাপড় চোপড় দিতে পারি নাই, ঈদ আইসে, কুরবানি দিতে পারি নাই, এক টুকরা গোস্ত কেউ দেয় নাই, চাইলে দেয়, না চাইলে দেয় নাই। বুকের জ্বালা নিয়েই তো এখন পর্যন্ত শেষ নাই, আবার কি হিসাব? ফেরেশতারা বলবে, আল্লাহ মালমূল বলে দেন নাই, বড় গরম, ঐক্যজোট হয়ে বয়ে রয়েছে। তা আল্লাহ বলবে সাদাকু, যখন আল্লাহ বলবে সত্য বলছে এরা, বাস স্লোগান শুরু, আইয়ু হিসাবিল্লাহ না, মা আতান আল্লাহু মালা, কিসের হিসাব? মালেই তো দেয় নাই। কিসের হিসাব? মালেই তো দেয় নাই। লিমাদা আখারতুম, লিমাদা হাবিসতুম, আমাদেরকে ধরে রাখছো, তো ধরে রাখছো কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ বড় গরম, কিয়ামতের মাঠ গরম করে ফেলছে, লাঠি চার্জ না টিয়ার গ্যাস? আল্লাহ বলবে, কানে কানে বলো, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, কানে কানে বলো, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বছর। হায় হায়, ফাস্টফুডের দোকান তো এই বাজারও আছে, ঠিক না? না নাই? নাই? হ্যাঁ নাই? লক্ষ্মীপুরে নাই? হ্যাঁ, জিজ্ঞাসা করেন রিক্সাওয়ালারে, দিলের ভিতরে কিরকম জ্বালা। যায় দেখে আর খাওয়ার সুযোগ হয় না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়াওয়ালারা খাইছে, তোদেরকে দেখায় দেখায়, তোরাও 500 বছর খাবি। ওরা দুনিয়ারটা খাইছে, ওরা এই পাশে বসে থাকবো আর কাচের ভিতর দিয়ে দেখবো মারতেছে সমানে, বার্গার সার্গার এই সেই। আমি তো বলি হুরের আয়া ডাকবো, এদিকে আয়, রাখ, সময় বহুত আছে দেখা করার, আগে 500 বছর খায়াল। ইসলাই জন্য, ইসলাই প্রোগ্রামের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি চলে গেছে। এখন হক্কানি আল্লাহওয়ালারা আছে, হক্কানি ওলামারা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এই জন্য আসেন, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে চলবে না, মানুষের মতো মানুষ বানায়া যেতে হবে। যুবক মানুষের মতো মানুষ বানায়া যাবে, প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাবে। ইসলামের মাধ্যমে দুনিয়া থাকার জায়গা না, এইখানে আজ হোক আর কাল হোক, যেতেই হবে। अजल ने न छोड़ा किसरा न दारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। लालबाग किला से मालिक नाई, सोनारगाह से शाखा नाई, अरे विक्रमपुर से राजा वीर विक्रम नाई, आहसान मंजिला से नवाब आहसानुल्लाह नाई। लालबागेर किला से मालिक नाई, राजबाड़िया से राजा नाई, नाटोरा से राजबाड़िया से राजा नाई, राजबाड़िया से राजा नाई। एरकम हाजारो ऐतिह्य दुनियाय आछे, सब रये गेছে, मालिक नाई। আমরো থাকবো না, আমরো থাকবো না। যদিও নাকি बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला। ओ मेरे दोस्तों, धोखाয় পড়া যাবে না। এই জন্য পাক্কা নিয়ত করেন,
হযরত আল্লাহ ওয়ালাদের কাছে যায়া, ওলামাদের পাশে যায়া, কাছে যায়া, ওলামাদের সাথে চলা আমরা নিজেদেরকে শুদ্ধি করব, ওই মানুষ বানাবো। আজান হইলে মসজিদে ছুটে আসবো, যেখানে আসি ওইখানে দাঁড়ায় যাব। নাইলে শুকর বলতে বাধ্য হবে যে আল্লাহ আমি নিকৃষ্ট বটে সৃষ্টির ভিতরে, কিন্তু আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যাকে নামাজের জন্য ডাকলা তারপর আসলো। এই জন্য সবার কাছে দরখাস্ত আসে হযরত উলামায়ে কেরামের হক্কানি আলেমদের কাছে যায়া, আল্লাহওয়ালাদের কাছে যায়া, আল্লাহওয়ালাদের কাছে যায়া নিজেকে শুদ্ধি করি, ইসলাহ করি, মানুষের মতো মানুষ বানাই। বাংলাদেশে একটা পরিবেশ আছে, এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশে কদমে কদমে হক্কানি ওলামা আছে, আলেম আছে, গ্রামে গ্রামে আছে, এলাকায় এলাকায় আছে, দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ান শুনলে পাবেন, আমি ওই দুনিয়াও দেখছি যে 700 কিলোমিটার দূর থেকে একটা মাসলা জিজ্ঞাসা করতে আসছে। কত? 2008-এর কাহিনী আমার সাথে করছে। ফ্রাঙ্কফুর্টে আসছে জার্মানিতে, আমার এন্টার ইউরোপ সফর চলতেছিল, 25 দেশ এক সফরে আমার চলতেছিল। ফ্রাঙ্কফুর্টে 700 কিলোমিটার দূর থেকে নবমুসলিম আসছে এতটুক জিজ্ঞাসা করার জন্য যে আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না, আমি গায়রে মুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব, আমি এটা জানার জন্য আসছি। আমাদের এখানে কদমে কদমে ওলামা পাওয়া যায়, গ্রামে গ্রামে হক্কানি আলেম পাওয়া যায়, প্রত্যেক থানায় থানায় সাহেবে নিসবত আল্লাহ ওয়ালা পাওয়া যায়। এই জন্য এদের সোহবতে যায় শিখবো। শিখবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? বিলকুল ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হলো আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ। কি দত্তপাড়া বাজার পরিবেশ হবে এরকম যে আজান হলো জোর করে না, আমি আমার দোকান ছাড়তে পারি না, তাতে কিছু আসে যায় না, দোকানে জায়নামাজ বিছাবো, আল্লাহু আকবার বলবো, ঘরে আসি ঘরেই দাঁড়ায় যাব, দেখাবো আল্লাহকে। এই পরিবেশ যদি আমাদের দেশে হয় তো যতটুক বরকত আছে এর চেয়ে কোটি গুণ বেশি বরকত হবে। বাংলাদেশ বরকতে ভরা, আমার কথাই সত্য প্রমাণিত হবে, আজ না হোক কাল। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় কোনোদিন ঘটে নাই, আর কোনোদিন ঘটবেও না। কি সত্য তো? কয়েকদিন আগেই তো আসছে, 5.7 ভূমিকম্প আসছে, মাটির সাথে মিশায় রেখা চলে গেছে। বাংলাদেশে ডিসেম্বরে 6.1 আসছে। অধিকাংশ মানুষ জানেই না যে ভূমিকম্প আসছে, কারণ ওটা ফজরের সময় হয়েছে। ওই সময় আমি মাত্র নামতেছি ফজর পড়ার জন্য, কেউ জানেই না। 6.1, অথচ আফগানিস্তানে আসছে 5.7, মাটির সাথে মিশায় রেখা চলে গেছে। এই দেশে বরকত আছে, আল্লাহ ওয়ালাদের কদম আছে, হক্কানি আলেমদের কদম আছে, এই জন্য এই দেশ বরকতে ভরা। এদেশ নড়ে চড়ে পড়ে ইনশাআল্লাহ কোনোদিন পড়বো না। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ কমসে কম ধরতে পারি, হক্কানি আলেম ওলামাদের সাথে চলতে পারি, এদের কাছে যা শিখতে পারি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যা শিখতে পারি, এই জন্য করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।